ইসলামী শরিয়ায় হাদিস যে একটা অকাট্য দলিল, হাদিস আমাদেরকে মান্য করতে হবে, আমরা যে হাদিস মানতে বাধ্য, হাদিস যে আমাদেরকে ফলো করতে হবে, এটার পক্ষে এই আয়াতটাও একটা বড় দলিল। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিকির অবতীর্ণ করে, লিতু আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ আপনার প্রতি জিকির অবতীর্ণ করেছেন। এই জিকির মানে উদ্দেশ্য হলো কোরআন। আল্লাহ বলেন আমি জিকির অবতীর্ণ করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে আপনি মানুষদেরকে বয়ান করে দেন, সুস্পষ্ট করে দেন, মা নুযিলা ইলাইহিম, যা তাদের কাছে অবতীর্ণ হয়েছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, একটা বড় ডিউটি দেওয়া হয়েছে। কেন? কি দায়িত্ব? লিতুবাইয়িনা লিন-নাস, তাবয়ীন করা, সুস্পষ্ট করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোথাও তাফসীরুল কোরআন বিল কোরআন হয়েছে, কোথাও কোরআনের আয়াতের তাফসীর। যারা ইমানের সাথে জুলুম মিলাবে না, জুলমের ব্যাখ্যা কোরআনেই করা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আবার কোথাও হয়েছে তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কাইফা নুকিমুস সালাহ, আমরা কেমনে কোরআন নামাজ প্রতিষ্ঠা করব? আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। কেমনে আমরা যাকাত দিব? আল্লাহ কোরআনের এমন অনেক বিধান দিয়েছেন, যে বিধান আল্লাহ মুতলাকান দিয়েছেন, যে বিধান আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন, যে বিধানের নির্দেশ দিয়ে আল্লাহ ক্লান্ত, যেই বিধানের নির্দেশ দিয়ে আল্লাহ ক্ষান্ত হয়েছেন। মানে আল্লাহ বিখ্যাত বেস্তা বিশ্লেষণ করেন নাই। আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেমনে করব? তাফসীরুল কোরআন বিল হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে। নবী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসলামের সূচনা করেছেন ইকরা দিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াহির শুরুতে কোনো আহকাম পাঠাননি, কোনো আহকাম দেননি। আবার ইকরা বিস্মি রাব্বিক, একটু খেয়াল করবেন। আল্লাহ বলেন ইকরা, হাবিব আপনি পড়ুন, বিস্মি রাব্বিক, রবের নামের পড়া। রবের পরিচয় কি? আল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নিজে তার পরিচয় তুলে ধরেছেন, যে তোরা আমার ইবাদত করবি না কেন? আমি এটা করেছি, ওইটা করেছি, ওইটা করেছি। আল্লাহ তার পরিচয় তুলে ধরতে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহুল্লাযী খালাকাক, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় দেখবেন আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে যতগুলো গুণের কথা উল্লেখ করেছেন, তার ভিতর একটা বড় গুণ হলো যে আমরা সবাই অনস্তিত্বে ছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাক, যে রবের পড়া পড়বেন কেন? রবের নামের পড়া পড়বেন কেন? কারণ হলো আল্লাযী খালাক। আমরা তো কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন না একটু জোরে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দেখেন ইসলামের শুরু কিরাআত দিয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন বাবুল ইলমি ক্বাবলাল আমাল, এই ধরনের শিরোনাম কিতাবুল ইলমে পাবেন আপনারা। ইলমের গুরুত্ব ইসলামে অনেক বেশি। ইলমের গুরুত্ব, ফাযাইল, মানাকিব, এগুলা সম্পর্কে এত হাদিস আছে, এগুলো আপনারা জানেন, এজন্য আমি হাদিসগুলো বর্ণনা করছি না। আমি যে প্রসঙ্গে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, এবং কোরআনের একটা বড় হক কোরআন তিলাওয়াত, যেটা শেখ আলোচনা করেছেন, আমি এসে শুনেছি। আমি আজকে যে ব্যাখ্যাটা বলবো সেটা হলো আল্লাহ নবীকে কোরআন দিয়ে বলেছেন ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কিতাব এবং ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এই কিতাব শিক্ষা দিবেন মানে কি? কোরআনের ব্যাখ্যা করবেন, কোরআনের তাফসীল করবেন। তিবয়ানান লিন-নাস, তিবয়ানান লিকুল্লি শাই, নাযালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার কাছে জিকির কোরআন অবতীর্ণ করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষের জন্য সুস্পষ্ট করে দেন, মা নুযিলা ইলাইহিম, যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে।
ইসলামী শরিয়ায় হাদিস যে একটা অকাট্য দলিল, হাদিস আমাদেরকে মান্য করতে হবে, আমরা যে হাদিস মানতে বাধ্য, হাদিস যে আমাদেরকে ফলো করতে হবে, এটার পক্ষে এই আয়াতটাও একটা বড় দলিল। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিকির অবতীর্ণ করে, লিতু আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ আপনার প্রতি জিকির অবতীর্ণ করেছেন। এই জিকির মানে উদ্দেশ্য হলো কোরআন। আল্লাহ বলেন আমি জিকির অবতীর্ণ করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে আপনি মানুষদেরকে বয়ান করে দেন, সুস্পষ্ট করে দেন, মা নুযিলা ইলাইহিম, যা তাদের কাছে অবতীর্ণ হয়েছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, একটা বড় ডিউটি দেওয়া হয়েছে। কেন? কি দায়িত্ব? লিতুবাইয়িনা লিন-নাস, তাবয়ীন করা, সুস্পষ্ট করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোথাও তাফসীরুল কোরআন বিল কোরআন হয়েছে, কোথাও কোরআনের আয়াতের তাফসীর, যারা ইমানের সাথে জুলুম মিলাবে না, জুলমের ব্যাখ্যা কোরআনেই করা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আবার কোথাও হয়েছে তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কাইফা নুকিমুস সালাহ, আমরা কেমনে কোরআন নামাজ প্রতিষ্ঠা করব? আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। কেমনে আমরা যাকাত দিব? আল্লাহ কোরআনের এমন অনেক বিধান দিয়েছেন, যে বিধান আল্লাহ মুতলাকান দিয়েছেন, যে বিধান আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন, যে বিধানের নির্দেশ দিয়ে আল্লাহ ক্লান্ত, যেই বিধানের নির্দেশ দিয়ে আল্লাহ ক্ষান্ত হয়েছেন, মানে আল্লাহ বিখ্যাত বেস্তা বিশ্লেষণ করেন নাই। আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেমনে করব? তাফসীরুল কোরআন বিল হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশনার মাধ্যমে আমাদেরকে সেগুলোর ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। যেহেতু নবীকে ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এবার নবীর ব্যাখ্যা আমাদের মানতে হবে কিনা, নাকি নবীর ব্যাখ্যা আমাদেরকে ওভারটেক করব? কোরআনই জবাব দিচ্ছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শোনো, দুনিয়াতে তুমি যদি আল্লাহকে পেতে চাও, দুনিয়াতে তুমি যদি আল্লাহর মহব্বত লাভ করতে চাও, দুনিয়াতে তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও, কিয়ামতের দিন যদি তুমি আল্লাহর জান্নাত লাভ করতে চাও, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুইটা কাজ করতে হবে। একটা কাজ করতে হবে, সেটা কি? আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ শর্ত লাগিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আরে তুমি যদি আল্লাহকে পেতে চাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে মানা লাগবে। মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তার নির্দেশনা মানবে, তার আদেশ মানবে, তার নিষেধ মানবে, তার আহকামাত মানবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। তাহলে আল্লাহকে পেতে হলে আনুগত্য করতে হবে কার? রাসূলের। বলেন, আল্লাহকে পেতে হলে আনুগত্য করতে হবে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি আপনাদেরকে ধাপে 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 বোঝাই। ইসলামের সূচনা কাল থেকে একটা দল আছে, এদেরকে বলা হয় মুনকিরিনে হাদিস, মুস্তাশরিকিন, ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদরা। উপমহাদেশে পুঁজিবাদী অর্থনীতি আসার পর, প্রাচ্যবিদরা টাকা পয়সা এগিয়ে যাওয়ার পর, মুসলমানদের ঈমান এবং আমলকে হরণ করার জন্য যে কয়েকটা ইজম মতবাদকে তারা মুসলমানদের মধ্যে প্রতিষ্ঠা করতে চাচ্ছে ব্যাপকভাবে, তার ভিতর একটা হলো ইনকার হুজ্জিয়ত হাদিস। একটু ভালো করে বুঝবেন, বাচ্চারা কথা বলো না। হাদিসের প্রামাণিকতা অস্বীকার করার ফিতনা। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। বাংলাদেশে এদের নামগুলো বড় চটকদার, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য খুব সুন্দর সুন্দর নাম। QRF, আপনি নামটা খেয়াল করেন, QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। আপনি মনে করতে পারেন যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামটা কত সুন্দর। মূলত তারা ওই থিম দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা লাগবে না, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। আরে বেটা, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। কোরআন তো অবশ্যই আমাদের আসমানি কিতাব, কিন্তু কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আল্লাহই তো নবীকে দিয়েছেন। কোরআনের যে আয়াতগুলো, কোরআনে আমরা ব্যাখ্যা পাবো না, যে হাদিসে ব্যাখ্যা পাবো, ওই আয়াতে আমরা নবীর ব্যাখ্যা মানবো না তোমার ব্যাখ্যা মানবো? বলত কোথাকার। আমরা আজকে এশার নামাজ আমরা পড়বো না, আমি তো পড়ে ফেলেছি, আপনারা পড়বেন না? কাদের পড়ার নিয়ত আছে দেখে হাত তোলেন তো। নিয়ত কি? এশার নামাজ পড়া তো ফরজ, পড়তেই হবে। এশার নামাজ কয় রাকাত? এশার নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? ফজর নামাজের ফরজ কয় রাকাত? এশার নামাজকে 4 রাকাত। এটা আপনি কোরআনে পাবেন না, কোরআনে শুধু পাবেন নামাজ প্রতিষ্ঠা করেন।
কিন্তু এশার নামাজ পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, এইভাবে পড়তে হবে। এটা আপনি পাবেন কোথায়? হাদিসে। বলে এটা আমরা পাবো কোথায়? তাহলে আমাদের হাদিস মানা লাগবে কি লাগবে না? লাগবে। এবার একটা জিনিস বুঝেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন, এই পয়েন্টগুলো ধরলে আহলে কোরআনের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা কোথায়? আহলে কোরআনরা হুজ্জিয়তে হাদিস, হাদিসের প্রামাণিকতাকে স্বীকারই করে না। আর আমরা বলি যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকারই করে না তারা কাফের। যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না তারা কি? দেখবেন বাংলাদেশে অনেক পথভ্রষ্ট বক্তা আছে, এগুলো জাহিলে মুরাক্কাব। এরা কি প্রচার করে? আপনাদেরকে কেমনে বিভ্রান্ত করে, বলবো কবরে আযাব নাই, পড়ে নাউযুবিল্লাহ, কবরে আযাব মানে না। কেন? যে আযাবুল কবরি এই শব্দটা কোরআনের কোথাও নাই। আরেকজন দেখবেন মারেফতের নামে গান বাজনা করে, আপনাদের কসবায় আছে কিনা আমি জানি না। মারেফতের নামে গান বাজনা হয় না? আপনি জিজ্ঞেস করবেন গান বাজনা কেন করতেছেন? একজন সংসদে দাঁড়িয়ে কি বলছে জানেন? এক নর্তকী বুঝেননি? আমাদের সিলেটি ভাষায় বলে নটি, মানে গান বাজনা করে। একজন নর্তকী সংসদে বলেছে যে আমি কোরআন শরীফ পড়েছি, কুতুবে সিত্তা মিশকাত, সিয়াসিত্তা মিশকাত পড়েছি। আর নাম কয়েন না, দাঁড়ান, পবিত্র মজলিসে আমি কোথাও কোরআনের কোথাও আল গিনা হারাম এটা পাই নাই। গিনা মানে গান বাজনা। সে বলছে গান বাজনা কেন হালাল? কথা বুঝেন, পয়েন্ট হারাবেন না। সে যুক্তি দিচ্ছে যে গান বাজনা হালাল কেন? যে কোরআনের কোথাও আল গিনা ও হারামুন নাই। তারা বলতেছে আযাবুল কবরি নাই। আযাবুল কবর নাই কেন? যে কোরআনের কোথাও আযাবুল কবরি শব্দ নাই। এবার প্রথম পয়েন্ট বুঝেন, আমরা বলি কোরআনও যেমন মানা লাগবে, হাদিসও মানা লাগবে কি লাগবে না? তারা কথা বুঝতেছেন না মনে হয় আমার। যেমন কোরআন মানা লাগবে তেমন হাদিস মানা লাগবে কি লাগবে না? এখন যে বলতেছে যে আল গিনা হারামুন কোরআনে নাই, যে বলতেছে আযাবুল কবরি শব্দটা কোরআনে নাই, তার কাছে প্রথম প্রশ্ন করেন, আর আমরা গর্দব তুই হাদিসকে শরীয়তের দলিল মানিস কিনা? যদি বলে না হাদিসকে শরীয়তের দলিল মানি না, তাহলে বলবেন আমরা তুই তো কাফের, তোর সাথে গান বাজনা হালাল না হারাম এটা ইখতিলাফ করার কোনো দরকার আছে? যদি কেউ বলে না হাদিসকে দলিলই মানি না, আর যদি বলেন না হাদিসকে দলিল মানি, আর যদি বলেন না হাদিসকে দলিল মানি, তাহলে কতটা হাদিস লাগবে আসেন দলিল দিয়ে একেবারে কবর দিয়ে দিন। জানে একেবারে আপনার কতটা দলিল লাগবে আসেন, দলিল দিয়ে কি দেওয়া যাবে? তাহলে বুঝেন কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিস মানতে হবে, এটা খুদ কোরআনেই আছে, আসেনি? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। কোরআনে আছে না নাই? এখন কেউ যদি বলে হাদিস মানে ডাবল কাফের, এক তো হাদিস অস্বীকার করেছে এজন্য কাফের, আবার হাদিস মানতে হবে এই কথা কোরআনে আছে, কোরআন না মানার কারণে ডাবল কাফের। কেউ যদি বলে হাদিস মানি না, কত কাফের? ডাবল কাফের। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বললাম প্রথমে, এটার আমি ব্যাখ্যায় যাচ্ছি না। কোরআন হাদিস, এবার তো বলবেন যে হুজুর আপনার সব হুজুর এটা আপনার 100% আপনার কথা ঠিক, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, তাহলে আপনারা ফিকহ আরেকটা কোথা থেকে বের করলেন? পয়েন্ট ধরবেন যে আমরা সব হুজুর এতক্ষণ আপনার আলোচনার সাথে 100 একমত।